হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটি মূলত অস্ট্রেলিয়াতে আসলে সব বিষয়ের উপরেই অভিজ্ঞতার জন্য ট্রেনিং করতে হয়। আর এখানে কিশোরীদের নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছে। এটা আসলে এই অনুষ্ঠানটি শুধু কিশোরীদের কেমন মানসিক স্বাস্থ্য কেমন করে উন্নত করা যায় সে দিক বিবেচনা করে এই অনুষ্ঠানটি করা হয়েছে এবং এখানে উপস্থিত ছিল কিশোরীরা এবং আমরা যারা গার্জিয়ান মা বাবা আমরা সবাই উপস্থিত ছিলাম, কারণ আমাদেরও অভিজ্ঞতার দরকার আছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এসেছি, বাংলাদেশের কালচার এবং অস্ট্রেলিয়ার কালচার সম্পূর্ণ ডিফারেন্ট। দুই দেশের কালচার মেনটেন করতে গিয়ে বাচ্চারা আসলে বিপাকে পড়ে যায় যে এরা কি করবে, কোন দেশের কালচার এরা আসলে বেছে নেবে। দেখা যায় যে বাংলাদেশের কালচার একরকম, আবার অস্ট্রেলিয়ার কালচার আরেক রকম। এই জন্য আসলে বাচ্চাদের মেন্টালি আসলে নিতে পারে না এরা কি করবে। এই জন্যে আমরা এইসব অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে কিশোরীদের মেন্টাল বিশেষজ্ঞ এবং এদের মানসিক উন্নতির জন্য এখানে এই আয়োজনটা করা হয়েছে। তো আমরা এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়েছি, আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করছি। আর অস্ট্রেলিয়াতে মূলত আপনি জব করেন বা বাচ্চা মানুষ করেন, সব ক্ষেত্রে অভিজ্ঞতার জন্য ট্রেনিং নিতে হয়। এখানে বিভিন্ন অভিজ্ঞতার জন্য বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপের মাধ্যমে আপনাদেরকে অস্ট্রেলিয়ার কালচার এবং সব কিছুই এখানে শিক্ষা দেওয়া হয়, কারণ শিক্ষা ছাড়া এদেশে কোনো কিছুই সম্ভব নয়। তাই এদেশ এত সুন্দর এবং এদেশে সব নিয়ম কানুনও সুন্দর। আর সব কিছু আসলে বাচ্চাদের মেন্টাল স্বাস্থ্য উন্নতির জন্যই আসলে এই অনুষ্ঠানটি মূলত করা হয়েছে। আর আমরা যারা মায়েরা আছি আমরা বাচ্চাদের সাথে কীরকম আচরণ করব বা বাচ্চারা আমাদের সাথে কীরকম আচরণ করবে এই বিষয়ের উপরে আসলে সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। And my friend, come here. All right. You'll be asking the same question. You say. Okay. So I had that opportunity to ask them clearly, and fortunately they also asked me, clearly, like, you should do this way because it's not up to give this to me. All right. Okay. সেই আগের মতো কাজ নাই, যার জন্য একটু বলতে চাই, সেটা বলাটা ভালোর জন্যই বলতে চাই, নিশ্চয়ই খারাপের জন্য না। কিন্তু বাচ্চারা সেটা এখন মানতে চায় না, কারণ তারা এখন বেশি ফাস্ট, তারা এখন সারা বিশ্বের সঙ্গে তাদের কানে তারা in our age, think about, they talk about like when they're young, that stage, you talk about that. But now we are asking the same question. What is your frustration? If you want to talk, come and see. Honestly, I'd say favoritism. Favoritism in a household is very frustrating for me. তার রুমে জোরে মিউজিক ছেড়ে আছে, আমি যে এতক্ষণ চিল্লাচ্ছি শুনি না। ওটা আপনি আসতে বলে যে আমি না, আমার মনোভাবে বলো এখানে রাখো। Thank you very much. If I can have your attention for the last 5 minutes. All right, okay. আমি একটা জিনিস বলি, parents who do you want your children to fight in the mainstream, or you want them to keep in your house, in your home, and then don't fight in the mainstream? Australia.
তোমাদের